আমাদের জেইউপির পার্টির প্রার্থী তালিকা আসন্ন বিধানসভা নির্বাচন 2026-এ 18তম বিধানসভা নির্বাচনের যখন ইলেকশন কমিশন শিডিউল ডিক্লেয়ার করবে তখন আমরা নিশ্চয়ই বীরভূমের এই 11টি আসনেও প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা আমাদের আছে। আপনাদের সামনে আজকে দুটো কেন্দ্রে ময়ূরেশ্বর আমাদের অধ্যাপক কলিমুদ্দিন সাহেব, শেখ কলিমুদ্দিন, উনি আমাদের জেলার সভাপতিও এই বীরভূম জেলার সংগঠনে, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ময়ূরেশ্বরে। আর আমাদের স্টেট কমিটির এবং এই জেলার কনভেনর না পর্যবেক্ষক, সভাপতি আর কনভেনর হয় না, ভুল লিখেছে, আমি এটা সংশোধন করে দিচ্ছি। ও স্টেটের সেক্রেটারিতে আছে আমাদের স্টেট কমিটিতে, তার সঙ্গে সঙ্গে বীরভূম জেলার পর্যবেক্ষক হিসাবে ও বোলপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে সৈয়দ সারওয়ার। বিশ্ববিদ্যালয় নিয়ে প্রচারে নামবে। সার্বিক বাংলায় যে সমস্ত দুর্নীতিতে ছেয়ে গেছে, বীরভূমও তো দুর্নীতির একটা আঁকড়াখানা। এখান থেকে কোটি কোটি টাকা তুলে নিয়ে যাওয়া হয়, রাজ্য শাসক দলের কোষাগারে জমা হয়। বীরভূম কি পেয়েছে? বীরভূমের বেকারত্ব জ্বালা রয়ে গেছে। বীরভূমের যারা হতদরিদ্র গরিব মানুষ তারা খুনোখুনি করছে, মারামারি করছে, তাই বকটু এর মতন ঘটনা স্থাপন করে দিয়েছে মমতা ব্যানার্জি। এইসবের যোগ্য জবাব আগামী দিনে বকটু ইস্যু উঠবে। তোলাবাজি করা কোটি কোটি টাকা, আমার কাছে খবর আছে যে প্রশাসনের মাধ্যমে রাজ্যের শাসক দল এই বীরভূম থেকে 52 কোটি টাকা মাসে তুলে নিয়ে যায়। এসব প্রচারে বলবো, মানুষ সিদ্ধান্ত নেবে। বীরভূমকে কেষ্টকার বলা হয় এবং এখন কেষ্টকার সেখানে জনতা উন্নয়ন পার্টি কতটা আশাবাদী বলে মনে হচ্ছে? মাননীয় কেষ্টবাবুকে 3 বছরের কাছাকাছি তিহার জেলে থাকতে হয়েছিল, এই জেলে আর তিহার জেল মিলে। তখন এই মমতা ব্যানার্জি তার পাশে একদিন দেখতেও যায়নি, খোঁজও নেয়নি, আবার এসছে, তখন তাকে আবার বাঘ বলা হচ্ছে। তো তার যে পুরনো পোস্ট, সেই সভাপতি থেকে যে কোনো কারণে হোক তাকে কনভেনার করে এখনও দেখছি কাজল আর বীরভূম, আমরা নিউজ দেখলেই খবর পাই বা খবরের কাগজ খুললেই জানতে পারি যে বীরভূমে 2 মহাবীরের লড়াই চলছে, কাজল আর এই লড়াই থেকে বীরভূমের মানুষকে মুক্তি পেতে হবে। আর মুক্তি পেতে হলে জনতা উন্নয়ন পার্টির পক্ষে ভোট দিতে হবে, তাহলে দেখবেন বাঘ থেকে এরা সব শিয়াল হয়ে যাবে। যে ডিজিপির রাজীব কুমার ওই 2012 সালের 5ই ডিসেম্বর যাকে সুদীপ্ত সেনকে কাশ্মীরের লাদাখ থেকে গ্রেপ্তার করে আনা হয়েছিল, লাল ডায়েরির কথা আপনারা সংবাদ মাধ্যম তখন থেকে শুনে আসছেন। সেই লাল ডায়েরি তার কাছে আছে, সেটা যদি প্রকাশ করে দেয়, তাই ডিজিপি রেখেছিল, ডিজিপি থেকে রিটায়ার করেছে, সঙ্গে সঙ্গে তাকে রাজ্যসভায় পাঠাচ্ছে হচ্ছে। এসব বুঝতে হবে আপনাদের। আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব, মমতা ব্যানার্জির বা কেন আজকে এত টাকা কোটি কোটি টাকা খরচ করে সিবিআই ইডি তদন্ত কি হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন ব্যবস্থা হয় না? কেন এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় কোটি কোটি টাকার দুর্নীতি করে 3 বছর জেলে থেকে আবার তারা জামিন পেয়ে যায়? তাদের বিরুদ্ধে কেন আপনারা কোনো বিচার ব্যবস্থা দিয়ে সাজা দিতে পারেন না? বড় বড় কথা বলছেন আপনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি হুমায়ুন কবিরকে টার্গেট করছেন যে আমি নাকি মমতা ব্যানার্জির বি টিম, আর মমতা ব্যানার্জি বলছে আমি বিজেপি ভোট কাটুয়া। আমি বলছি 2,62,00,000 মুসলিম ভোট আছে, তার মধ্যে 40 লক্ষ মতো নন বেঙ্গলি মুসলিম। তাদের ওই জাভেদ খান, ববি হাকিম, নাদিমুল হক, গুলাম রব্বানি, এরা সব নন বেঙ্গলি মুসলিম, তাদেরকে ক্ষমতা দিয়ে রাখা হয়েছে। বাঙালি মুসলিম যেটা 2 কোটি প্রায় 20-22 লক্ষ ভোটার আছে, তাদের কোনো গুরুত্ব নাই। মমতা ব্যানার্জি তাদের তেজপাতা হিসাবে ব্যবহার করে। এর জবাব এর আগে বলেছিল তো মমতা ব্যানার্জি যে মুসলমানরা আমার দুধেল গায়, যে গরু দুধ দেয় তার লাখ খাওয়া ভালো।
এবার জোড়া পায়ের লাত খাবে মমতা ব্যানার্জি মুসলমানদের কাছে। এটা আপনাকে দায়িত্ব নিয়ে এই বীরভূম